হাই, আমরা অ্যালকোহলের নিরুদন রিঅ্যাকশন পড়েছিলাম। সেখানে আমরা কি দেখেছিলাম যে অ্যালকোহলকে যদি তোমরা হাই টেম্পারেচারে হিট করো, সেখানে কি পাবে? অ্যালকিন পাবে, ইথানল থেকে ইথিন পাবে। ইথানল থেকে তোমরা CH2 পাবে, ইথিলিন, ইথিন পাবে। কিন্তু আজকে আমরা পড়বো এটাকে যদি লো টেম্পারেচার রিঅ্যাকশন করি, সেখানে আমরা ভালো করে বুঝিয়েছিলাম এন্ট্রপি দিয়ে। আজকে আমরা কি পাবো? CH3CH2 এর সাথে আর একটা মলিকুল জুড়ে যাবে। এটা হচ্ছে ইথার। ইথার কাকে, কোন মলিকুলগুলোকে ইথার বলবো? যদি কার্বন অক্সিজেন কার্বন এই বন্ডটা থাকে তাহলে তাকে বলবো ইথার মলিকুল। তো চলো ভালো করে দেখি, আজকে একটু রিমাইন্ড করে দেবো। এটা আমরা আগে ডিসকাস করেছি যে আমরা সবসময় অর্গানিক রিয়াকশন পড়ছি, সেখানে আমরা দেখবো যে নিউক্লিওফাইলকে আর ইলেকট্রোফাইলকে। আমি H2SO4 দিয়ে হিট করছি মানে H প্লাস থাকবে, তাহলে এটা হচ্ছে ইলেকট্রোফাইল, ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস ইলেকট্রোফাইল। এবং অ্যালকোহলের লোন পেয়ার আছে, তো লোন পেয়ার তাহলে সেটা হবে নিউক্লিওফাইল, রাইট? তাহলে অ্যালকোহল নিউক্লিওফাইল, তার লোন পেয়ার প্রোটনকে ইলেকট্রন ডোনেট করবে, তাহলে প্রোটোনেশন হবে CH3CH2 OH। আর এখান থেকে যখন অক্সিজেনের মধ্যে যখন প্লাস হবে তখন কার্বন অক্সিজেন বন্ড ভাঙবে, কার্বন অক্সিজেন ভাঙার জন্য প্লাস করতে হবে, তাহলে এখান থেকে ওয়াটার লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যাবে। CH3CH2 প্লাস হয়ে যাবে, আর এদিকে প্লাস একটা ওয়াটার মলিকুল বেড়ে যাবে। ঠিক আছে, রিয়াকশনে কিন্তু আরো অনেক ইথার মলিকুল আছে। যখন রিয়াকশন শুরুতে তখন কিন্তু আরো অনেক, সরি, অ্যালকোহল মলিকুল কিন্তু পড়ে আছে। মানে প্রথমবার যখন রিয়াকশন হচ্ছে তখন ধরো 100টা ইথানল মলিকুল আছে। হুম, একটা রিয়াকশন করছে, সেখান থেকে কার্বোকাটায়ন তৈরি হয়েছে, বাকি 99 ইথানল মলিকুল রিয়াকশনের মধ্যে আছে, আর একটা ওয়াটার মলিকুল তৈরি হয়েছে। তাহলে এই যে একটা রিয়াকশন, মানে একটা কার্বোকাটায়ন, সে কিন্তু এই ওয়াটার মলিকুলটা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে দেখতে পাবে না, সে ঘুরে যেটা করবে, অ্যাটাক করলেও সে ঘুরে অ্যাটাক করলে সে অ্যালকোহলই তৈরি হবে। তার রিয়াকশনে কিছু প্রোগ্রেস হচ্ছে না, তখন কি করবে? এই যে এতগুলো ইথানল মলিকুল আছে তারা কি করবে? নিজেরাই অ্যাটাক করবে এই কার্বোকাটায়নটাকে, এবং সেক্ষেত্রে CH3CH2 ও, আর এখানে প্রোটোনেশন হচ্ছে, অক্সিজেন ইলেকট্রন দিলে সঙ্গে সঙ্গে সে কি হবে? প্রোটোনেট মানে পজিটিভ হয়ে যাবে, পজিটিভ হচ্ছে। এরপর কি বলছে? এই ওয়াটার অথবা ওয়াটার হতে পারে, অথবা এই প্রোটনটাকে আর একটা অ্যালকোহল মলিকুলও, ওয়াটারও নিতে পারে, অথবা ধরো আর একটা অ্যালকোহল মলিকুল নিচ্ছে, যে সে অ্যাক্টিভেট হচ্ছে CH2CH3, আর একটা অ্যালকোহল মলিকুল এই প্রোটনটাকে নিল, যে সে এই কার্বোকাটায়নটা বানাবে, মানে এই জায়গাতে পৌঁছে যাবে। আর এদিকে যেহেতু এটা এখান থেকে প্রোটনটা বেরিয়ে যাবে, তার জন্য এখানে CH3CH2 অক্সিজেন CH2CH, এইটা হচ্ছে ইথার মলিকুল। বুঝতে পারলে? জিমের মধ্যে দেখেছি তো, লোয়ার টেম্পারেচার দিয়ে 443 যদি হিট করা হয়, তাহলে সেখানে কি তৈরি হবে? ডাইথাইল ইথার তৈরি হবে, ইথানল নিয়ে এলে তাদের ডাইথাইল ইথার তৈরি হবে। এবার তুমি যদি এই অ্যালকোহলটা নাও, একে যদি তুমি H2SO4 লো টেম্পারেচারে হিট করো, তাহলে প্রথমে প্রোটোনেশন হবে, প্রোটন যে লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যাবে, এই কার্বোকাটায়নটা তৈরি হচ্ছে। এবার এই কার্বোকাটায়নটার সাথে আর একটা অ্যালকোহল মলিকুলের রিয়াকশন হবে, মিথাইল গ্রুপ তাহলে হচ্ছে মিথাইল CH3। তো এইভাবে কিন্তু লো টেম্পারেচারে তোমরা ইথার দেখতে পাবে। বুঝতে পারলে?